যারা অনেক কাজ করতে পছন্দ করে, যারা ওয়ার্কহলিক, তারা একটা সমস্যা সবসময় ফেস করে যে তাদের পরিবার সবসময় তাদের উপরে নাখুশ থাকে। কারণ তারা পরিবারকে অনেক সময় দিতে পারে না। তো এই সমস্যা নিয়ে তারা হিমশিম খায়। কিভাবে কাজ এবং ফ্যামিলির ভেতরে একটা ব্যালেন্স করা যায়। অনেকদিন আগে একটা বইয়ে পড়েছিলাম, "ডু সামথিং হোয়াট নোবডি এলস ক্যান ডু।" সে বইয়ে বলেছিল যে, "তুমি ছাড়া তোমার পরিবারকে কেউ কিন্তু টেক কেয়ার করবে না। অতএব ফিগার আউট এ ওয়ে হাউ টু প্রায়োরিটাইজ ইউর ফ্যামিলি ওভার ইউর ওয়ার্ক।" কোভিডের সময় আমরা দেখেছি যখন আমরা বাড়ি থেকে কাজ করতে শুরু করলাম, আমাদের কোম্পানিগুলোতে এফেক্টিভিটি আর আমাদের এমপ্লয়িদের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেল। টিমগুলো একই সাথে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে এবং তারা কিন্তু কাজেও পুরো মনোযোগ দিচ্ছে। কোভিড থেকে বেরিয়ে এলাম। এ সময় যখন টিম মেম্বারদেরকে বলা হলো অফিসে ফেরত আসতে, তারা কিন্তু আর অফিসে ফেরত আসতে চাইছে না। কারণ হচ্ছে তারা পরিবারের সাথে সময় কাটাতে অভ্যস্ত হয়ে গেছে। এজন্যই ২০২৩ সালে প্রচুর লোকজন, প্রচুর এমপ্লয়িরা তারা তাদের চাকরি পরিবর্তন করে। ২০২৩ কে তাই বলা হয়ে থাকে দ্য গ্রেট ইয়ার অফ রেজিগনেশন। আমি নিজেও একজন ওয়ার্কহলিক। আমি এই প্রবলেমটাকে অন্যভাবে ট্যাকেল করার চেষ্টা করি। কাজ এবং পরিবার দুটোকে যদি একসাথে ইন্টিগ্রেট করে ফেলা যায়, তাহলে কেমন হয়? যেমন ধরুন, আপনি লং আওয়ার কাজ করতে পছন্দ করেন। কিন্তু আপনার পরিবার চাইছে আপনি তাদের সাথে সময় কাটাবেন। তাদের সাথে মুভি দেখবেন, তাদের সাথে সমুদ্রের পাড়ে যাবেন। এমন কি হতে পারে না? পরিবারের সাথে সমুদ্রের পাড়ে গেলেন, তারা যখন সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করছে, আপনি তখন ল্যাপটপে বসে অফিসের কাজটা করে নিলেন। সো আমার স্লোগান হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নয়, ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। ভাবছেন রেডিক্যাল থট প্রসেস? হতে পারে। ট্রাই করে দেখুন অ্যান্ড আমার সাথে শেয়ার করুন আপনার অভিমত।